সামনে যায় না কাউ। চলো 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 এই এনসিবিরা সমস্ত বাংলাদেশটা লুটে পুটে খাচ্ছে। হারুনের ভাতের হোটেলে ভাতকে আন্দোলন প্রত্যাহার করেছিল, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ছিল রাজপথে, মোকাবেলা করেছিলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল, কিন্তু এই এনসিপি আন্দোলন না করে আজকে বাংলাদেশটা লুটে পুটে খাচ্ছে এই এনসিপি। কিন্তু এই এনসিপি হারুনের ভাতের হোটেলে ভাতকে আন্দোলন প্রত্যাহার করেছিল, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ছিল রাজপথে। আমরা তারেক রহমানের নির্দেশে এই জুলাই মাসে দুর্বার আন্দোলন করেছিলাম, হাসিনা পালাইয়া যাইতে বাধ্য হয়েছিল। এখন এই এনসিবিরা সমস্ত বাংলাদেশটা লুটে পুটে খাচ্ছে। আর বসে থাকা যায় না ভাইয়েরা, বারবার কটূক্তি করেছে, তারপরে আমরা কিন্তু কঠিন ভাষায় প্রতিবাদ করি নাই। এই নাসিরউদ্দিন পাটোয়ারির মতো, যাকে ইউনিভার্সিটিতে বলে ছাত্র ডারবি নাসির বলে চিনি, আমি জানি না কেন, এই ডারবি নাসিরকে হুঁশিয়ারি দিতে চাই, মুখ সামলে কথা বলেন, তা না হলে আপনাদেরকে রাজনৈতিক ভাবে ঘেরাও দিয়ে আপনাদের রাজনীতি ইতিহাস সেখানে নাসিরউদ্দিন পাটোয়ারি নামে ছেলে, সে তার মুখের কোনো লাগাম নাই, সে যা ইচ্ছা তাই বলে যাচ্ছে, সে শুরু থেকে সে কথা বলে যাচ্ছে। আমাদের নেতা সম্পর্কেও বারবার সে বিরূপ মন্তব্য কটূক্তি। আরে ভাই, বিএনপি চাঁদাবাজদের দল, আপনারা কারা? আপনারা তো ঘুষখোরদের দল, কমিশন বাণিজ্যের দল। আপনারা যত ধরনের সরকারি কার ক্রয় কেনাকাটায় দুর্নীতি অনিয়ম আছে সবকিছু করছেন, এবং প্রত্যেকটি মন্ত্রণালয়ে একটা করে কমিটি গঠন করে দেওয়া হয়েছে, এটা শুনেন আপনারা। সেখানে 2 জন করে ছাত্র প্রতিনিধি বসাই দিছে, এরাই সব সিদ্ধান্ত নেয়। এর মধ্যে বিশেষ করে উল্লেখ করতে হবে জনপ্রশাসন মন্ত্রণালয়, ওইখানে আসিফ নাহিদ 2 জনে ছিল, নাহিদ পদত্যাগ করছে, এখন আসিফ আছে। ওইখানে বসে বসে তারা কি করছে, স্বৈরাচারের খুনি হাসিনা সবচেয়ে কাছের শত্রুগুলাকে তাদের পাশে এনে বসাচ্ছে। ৭১ গণহত্যা হয়েছিল নাকি হয় নাই? তারা ক্ষমা চাইছে? বিচার হয়েছে? আমার মা বোনদের ধর্ষণ করছে, সেটার কোনো দাম নাই। তারপরেও আমরা সহ্য করে গিয়েছি কেবলমাত্র বাংলাদেশের জনগণের কথা চিন্তা করে। গণমাধ্যম এখনো স্বাধীন হতে পারে নাই, তারা এখনো ভয় পায়। আগে ভয় পাইতো হাসিনারে, এখন ভয় পায় এদের। তো ভয়টা কিভাবে আসলো? মব জাস্টিস। এইসব মব জাস্টিস ফব জাস্টিস নিয়ে আর কথাই বলবো না। যেখানে মব দেখবেন সেখানেই তাদের উলঙ্গ করে তাদেরকে উচিত শিক্ষা দিয়ে তাদেরকে বাড়িতে পাঠিয়ে দিতে হবে। এটা আমাদের আমাদের এটা হলো আপনাদের মনোবিশাল এবং বিক্ষোভ মিছিল। আমরা দেখিয়ে দিতে চাই যে আজও সারা বাংলায় আমাদের জিয়ার সৈনিকরা একত্রিত আছে এবং সুসংগঠিত আছে। হ্যাঁ, আমাদের এই বাংলায় রাজাকারের ঠাঁই নাই। বংশাল থানা 34 নম্বর ওয়ার্ড, 34 নম্বর ওয়ার্ড, ইমাম হোসেন চুন্নু। আপনারা জানেন যে ব্যবসায়িক দ্বন্দ্ব, এটারে চাঁদাবাজি লইয়া
আমাদের দেশনায়ক তারেক রহমান, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তাকে নিয়ে যে কুৎসা এবং করা হয়েছে, এর প্রতিবাদে আজকে আমাদের এই মশাল মিছিল এবং বিক্ষোভ। যে আমি মোহাম্মদ নাজিমউদ্দিন আহমেদ, সভাপতি 34 নং ওয়ার্ড, বংশাল, ঢাকা। এই শান্তির জন্য আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি। আমাদের ইলিয়াস আলী আলম গুম হয়েছে, বহু ছাত্রের তারা ক্রস ফায়ারের শিকার হয়েছে, শত শত হাজার হাজার গুম হয়েছে। এবং আমরা এই গত 24-এর গণঅভ্যুত্থানে আমাদের 140-এর উপরে শুধুমাত্র ছাত্র দলের ভাইয়েরা জীবন দিয়েছে। এইসব আমরা যখন 5 তারিখের পরে এই ধরনের কথা উঠলো, আমাদের কাছে মনে হয় নাই যে এটা কৃতিত্ব নেওয়ার কিছু আছে। আমরা মনে করেছি এই আন্দোলনটা ছিল আমাদের ইমানি দায়িত্ব, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য আমরা আমাদের দায়িত্ব পালন করেছি, কৃতিত্ব নেওয়ার কিছু নাই এখানে। আমরা আবারও বলতে চাই, আমাদের যে অভীষ্ট লক্ষ্য সেখানে আমরা এখনো পৌঁছাই নাই। এখন আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি। আপনারা মিষ্টি কথায়, সুন্দর কথায় বলবেন না। আপনারা দেখছেন প্রতিনিয়ত নতুন নতুন ঘটনা তৈরি করা হচ্ছে দেশকে অস্থিতিশীল করা। নিকফোর্ডের ঘটনাটা একটা বিচ্ছিন্ন ঘটনা, একটা ব্যবসায়িক দ্বন্দ্ব, কিন্তু সাথে সাথে এই জামাতের নেতারা কি করলো, সরাসরি তাদের রাস্তার নেতা কর্মীদের লেলিয়ে দিল আমাদের নেতার ব্যাপারে কথা বলার জন্য। আমরা কিচ্ছু বলি নাই, আমরা ধৈর্য সহকারে শুনেছি। আমরা আজকে যেটা করছি শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রতিবাদ কর্মসূচি, ঠিক আছে? আমরা কিন্তু অন্য লাইনে হাঁটি নাই, আমরা হাঁটতে চাইও না, দেশকে অস্থিতিশীল করতে চাই না। আমরা আরেকটি কথা যেটা বলবো, এই এনসিপি তাদের দুষ্কর্মের আরেকটি আপনাদের উদাহরণ দিচ্ছি। তারা কক্সবাজারে গিয়েছিল এবং এই প্লিজ প্লিজ কক্সবাজারে গিয়েছিল। সেখানে আমি ভাবছিলাম যে এনসিপি নেতাদের ব্যাপারে, যেহেতু এক জেনারেশনের একটা রাজনৈতিক পরিবর্তন আনতে চাই, চুরি না করি, কারণ একটা বললে পাল্টা আসবে, সম্পর্ক খারাপ হয়। আমরা তো এটা আওয়ামী লীগ আমলে দেখছি, ছাত্রলীগের কিভাবে আমাকে হেনস্থা করেছে অনলাইন এবং অফলাইনে সবাই জানে। যুবলীগের এক বদমাইশ নিখিল আমাদের আমরা কিন্তু পালাই না, আমরা জায়গা মতো ছিলাম। তাই আমি বলবো, এই যে আজকে আমি বাধ্য হয়ে বলতে হচ্ছে, নাসিরউদ্দিন পাটোয়ারি নামের এক বদমাইশ ছেলে, সে তার মুখের কোনো লাগাম নাই, সে যা ইচ্ছা তাই বলে যাচ্ছে, সেই শুরু থেকে সে কথা বলে যাচ্ছে। আমাদের নেতা সম্পর্কেও বারবার সে বিরূপ মন্তব্য, বারবার কটূক্তি করেছে। তারপরে আমরা কিন্তু কঠিন ভাষায় প্রতিবাদ করি নাই। আর বসে থাকা যায় না ভাইয়েরা। এই নাসিরউদ্দিন পাটোয়ারির মতো, যাকে ইউনিভার্সিটিতে বলে ছাত্র আছেন ডারবি নাসির বলে চিনি, আমি জানি না কেন, এই ডারবি নাসিরকে হুঁশিয়ারি দিতে চাই, মুখ সামলে কথা বলেন, তা না হলে আপনাদেরকে রাজনৈতিক ভাবে ঘেরাও দিয়ে আপনাদের রাজনৈতিক ইতিহাস সেখানে এনসিপির যে প্রধান নাহিদ ইসলাম, সেও আমি তাকে ভালোই জানতাম, কিন্তু সে কি করলো, জেলা ঘুরা বলা শুরু করলো বিএনপি নাকি চাঁদাবাজদের। আরে ভাই, বিএনপি চাঁদাবাজদের দল? আপনারা কারা? আপনারা তো ঘুষখোরদের দল, কমিশন বাণিজ্যের দল। আপনারা যত ধরনের সরকারি কার ক্রয় কানে কেনাকাটায় দুর্নীতি অনিয়ম আছে সবকিছু করছে, এবং প্রত্যেকটি মন্ত্রণালয়ে একটা করে কমিটি গঠন করে দেওয়া হয়েছে। এটা শুনেন আপনারা, সেইখানে 2 জন করে ছাত্র প্রতিনিধি বসাই দিছে, এরাই সব সিদ্ধান্ত নেয়। এর মধ্যে বিশেষ করে উল্লেখ করতে হবে জনপ্রশাসন মন্ত্রণালয়, ওইখানে আসিফ নাহিদ 2 জনে ছিল, নাহিদ পদত্যাগ করছে, এখন আসিফ আছে। ওইখানে বসে বসে তারা কি করছে, স্বৈরাচারের খুনি হাসিনা সবচেয়ে কাছের শত্রুগুলাকে তাদের পাশে এনে বসাচ্ছে। আমরা কি এগুলা বুঝি না? আমরা তো দীর্ঘদিন আপনাদের প্রতি মায়া মমতা দরদ দেখিয়ে কোনো কথা বলি নাই।
আমরা আমাদের সহযোদ্ধা জামাতের বিরুদ্ধেও বহুদিন কোনো কথা বলি নাই। তারা তেত্রিশ কই কারো একক কৃতিত্ব না 5ই আগস্ট, কেউ একক কৃতিত্ব না, সবার মিলে। আপনি এক মাসের আগে আসলেন, আপনি নিলেন, এটা হইল না তো। প্রতিষ্ঠিত না হইব, আমাদের আন্দোলন চলবে। গণহত্যা হয়েছিল নাকি হয় নাই? তারা ক্ষমা চাইছে, বিচার হয়েছে। আমার মা বোনদের ধর্ষণ করছে, সেটার কোনো দাম নাই। তারপরেও আমরা সহ্য করে গিয়েছি কেবলমাত্র বাংলাদেশের জনগণের কথা চিন্তা করে। আমরা আর কথা বলতে চাই, আর শেষ কথা বলতে চাই, আমরা রাজপথে ছিলাম, রাজপথে আছি, কখনো আমরা বের হই না, আমরা প্রয়োজন মনে করি না। যখন আমাদের নেতা ডাক দিবে, তখন বাংলাদেশের রাজপথে তিল ধারণের ঠাঁই থাকবে না। এই বর্তমান এলজিআরডি উপদেষ্টা আসিফ, তার মুরাদনগরে যে ধরনের বর্বরচিত একটি হত্যাকাণ্ড ঘটনা হয়েছে কিছুদিন আগে, 3 জনকে হত্যা করে পিটিয়ে মেরে ফেলা হয়েছে, একটা মহিলার এখনো মাথার মগজ বের হয়ে রয়েছে। প্রথমে কি করলো, বিএনপির উপরে দায় চাপানোর চেষ্টা করলো, পরে দেখা গেল এই উপদেষ্টা বেটার আত্মীয় এই এদেরকে প্রশ্রয় দিচ্ছে যারা খুনিরা রয়েছে। আমি বহুবার চেষ্টা করেছি বিভিন্ন সংবাদ মাধ্যম, গণমাধ্যমের সাথে কথা বলে, যে ভাই আপনারা যান কি ইনভেস্টিগেট করেন। গণমাধ্যম এখনো স্বাধীন হতে পারে নাই, তারা এখনো ভয় পায়। আগে ভয় পাইতো হাসিনারে, এখন ভয় পাই এদের। তো ভয়টা কিভাবে আসলো? মব জাস্টিস। এইসব মব জাস্টিস, মব জাস্টিস নিয়ে আর কথাই বলবো না। যেখানে মব দেখবেন সেখানেই তাদের উলঙ্গ করে তাদেরকে উচিত শিক্ষা দিয়ে তাদেরকে বাড়িতে পাঠিয়ে দিতে হবে। আর বক্তব্য দীর্ঘায়িত না করে সর্বদা আপনাদেরকে বলতে চাই, রাজনীতি করি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ভারতের আগ্রাসন বিরোধী কোন অন্য যে কোনো দেশ, সেটা পাকিস্তান হোক, আমেরিকা হোক, চায়না হোক, রাশিয়া হোক, আমরা তোরাই কেয়ার করি। আমরা চাই সবার আগে বাংলাদেশ, দিল্লি নয়, পিন্ডি নয়, অন্য কোনো, সবার আগে বাংলাদেশ। আমাদের নেতা
দেশনায়ক জনাব তারেক রহমান অতি দ্রুত শীঘ্রই উনি বাংলাদেশে ফিরবেন। ওনার জন্য আমরা কোটি কোটি জনতা গিয়ে তাকে এয়ারপোর্টে আমরা বরণ করে নিয়ে আসবো। আমরা বাংলাদেশ পুনর্গঠনের যে রাজনীতি করছি সেটিতে আমরা মন বসবো ইনশাল্লাহ। আপনাদেরকে দেখে এই দাঁড়াও, এই 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 তোমরা এই 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 থামো না। আপনাদেরকে দেখে সেই স্বৈরাচার আমলের কিছু স্লোগান মনে পড়লো, দুই একটা স্লোগান দিয়ে শেষ করে দিতে চাই। ঠিক আছে, সবাই চুপ থাকেন, ঠিক আছে? চলো 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 হাসিনার গতিতে, স্বৈরাচারের গতিতে, হাসিনার গতিতে, স্বৈরাচারের গতিতে, রাজাকারের গতিতে, চলো আগুন একসাথে। আমার সোনার বাংলা এক লড়াই করো। ছাড়ি না, ভয় পাইছে। জুলাই আন্দোলনে